বর্তমান ছেলে মেয়েদের একটা ভীষণ বড় রোগে তারা ভুগছে, সেটা হচ্ছে ডিজিটাল ডিমেনশিয়া। আমার কাছে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে, তারা ইউজুয়ালি বলে যে আমি তো রাত জেগে পড়ি বা আমার ছেলে মেয়ে রাত জেগে পড়ে। তো রাত জেগে পড়াটা কত দূর হয়, এবং অনেক সময় স্টুডেন্টরা কনফেস করে ম্যাম রাত জেগে হয়তো পড়তে বসি, কিন্তু মোবাইলে একটা নোটিফিকেশান এলে ভাবি 2 মিনিট দেখে নেব, সেটাই 2 ঘন্টা পার হয়ে যায়। তো এই যে রাত জেগে পড়া, এটা আমরা হ্যাবিট তৈরি করে ফেলেছি। হ্যাবিট তো আমাদের বাই বার্থ নয়, হ্যাবিটটাকে আমরা ইনহেরেন্ট করেছি, হ্যাবিটটাকে আমরা তৈরি করি। হ্যাবিটটা তো আমার জিনগত অভ্যেস নয়। তো যে অভ্যেসটা আমার জিনগত নয়, সেই অভ্যেসটাকে আমি চেঞ্জও করতে পারি। এই ডিজিটাল ডিমেনশিয়া কেন বলছি, আমরা দেখবেন আমরা হয়তো কিছুক্ষণের জন্য মোবাইল দেখব ভাবি, বা ঘন্টার পর ঘন্টা আমরা স্ক্রোলিং করে চলি। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, এটা আমাদের জন্য কিন্তু ডিজিটাল ডিমেনশিয়ায় পরিণত হচ্ছে। আমরা রীতিমতো নিজেদের যে লজিক্যাল থিঙ্কিংয়ের পার্টটা, সেটা পুরোটাই আমরা ইনভলভ করে দিচ্ছি কিন্তু মোবাইলের মধ্যে। সেখানে কিন্তু অন্য চিন্তা ভাবনার আর কোনো জায়গা নেই। একটা ছেলে বা একটা মেয়েকে দেখবেন সারাক্ষণ একসাথে হয়তো বসে আছে, কিন্তু সারাক্ষণ তারা মোবাইলে ব্যস্ত। এখন পরিবারের গেট টুগেদারেও দেখা যায় যে আগে যেরকম গল্প হতো বা একসাথে হলে, এখন যে যার মতন ছবি তুলতে ব্যস্ত, কেন কি সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। তো এই ধরনের জিনিসগুলো থেকে নিজেকে বের করে আমাদের যে দৈনন্দিন যে কাজকর্মগুলো হয়তো আমরা ঠিকই করছি, রোবটের মতন করছি, করতে হবে বলে করছি, কতটা ভালোবেসে করছি আমি জানি না আপনারা কতটা ভালোবেসে করছেন। একটা স্টুডেন্ট কিন্তু এই যে রাত্রেবেলা পড়ছি, বাবা মা নক করলে পর বিরক্ত হচ্ছি বা ডাকলে পর বিরক্ত হচ্ছি, কিন্তু নোটিফিকেশান এলে তো বিরক্ত হচ্ছি না, নোটিফিকেশান এলে তো সেটাকে বন্ধ করে রেখে দিচ্ছি না। এটাকে সাইকোলজির ভাষায় কিন্তু ডিজিটাল ডিমেনশিয়া বলছে। এই ডিমেনশিয়া থেকে কিন্তু আপনাকেই বেরোতে হবে বা বাচ্চাকে বার করতে হবে। সেটা কিন্তু কোনো রকম কোনো থেরাপি নয়, এটা বাচ্চার সাথে কথা বলে, ছেলে বা মেয়ের সাথে কথা বলে, যে তুমি যতটুকু সময় পড়বে ততটুকু সময় ফোন আমার কাছে থাকবে, বা বন্ধ করে তুমি রেখে দেবে, ওইটুকু সময় তুমি ফোন অন করবে না, আমাকে না দাও, তার অনেক প্রাইভেট জিনিস থাকতে পারে, তো আমাকে না দাও, তুমি বন্ধ করে রেখে দেবে, এমন এক জায়গায় রাখবে সেখান থেকে আমার পারমিশন ছাড়া তুমি নেবে না। তো এরকম অনেক রুলস বা অনেক ওয়ে আছে যেখান থেকে এই ডিমেনশিয়া থেকে কিন্তু আপনি আপনার বাচ্চাকে বা নিজেও কিন্তু ওভারকাম করে বেরিয়ে আসতে পারেন। তো এই ডিজিটাল ডিমেনশিয়া থেকে নিজেকে বার করুন এবং আপনার বাচ্চাকেও এটা থেকে বার করুন। এটা এক ধরনের অ্যাডিকশান, আর এটার পরিমাণ বেড়ে গেলে কিন্তু বাচ্চার ভবিষ্যৎ সেক্ষেত্রে কিন্তু খুব একটা উজ্জ্বল হয়ে উঠবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।